মাংসের একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাংসের ভর্তার রেসিপিটা না খেলে একদম মিস করবেন। এতটাই মজার এবং এতটাই সুস্বাদু। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন। আজকে আমি মুরগির মাংসের ভর্তাটা কিভাবে তৈরি করে নেব। আর এই তো সব কিছু রেডি করে নিয়েছি। আর এই তো দেখেন, এখানে আমি নিয়েছি মুরগির মাংস। ঠিক আছে, এখানে 4 থেকে 5 পিস আছে, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে এই যে ভর্তাটার জন্য সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি। শুকনো মরিচ, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটা কালো এলাচ, 2টা সাদা এলাচ, আর এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা। তো দেখতে থাকেন আজকে আমি কিভাবে মাংসের ভর্তাটা তৈরি করি। আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। আগে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরপরে আমি রসুনগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। আগে আমি ভাজার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এগুলো ভেজে রাখার পর মাংসটা কীভাবে তৈরি করে নেব দেখতে থাকেন। আমার কিন্তু এগুলো যে ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভেজে নেব, এরপর তুলে নেব। আমি এখন এই যে এগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু এখন ওই ফ্রাই প্যানে হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন বাটা। এরপরে দিয়ে দেবো হালকা করে আদা বাটা। এরপর দিয়ে দেবো হালকা করে একটু শুকনো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেবো একটু মশলার গুঁড়া। আপনাদের মাংসের পরিমাণ যতটুকু হবে আপনারা ঠিক ততটুকু পরিমাণে এই মশলা বাটাগুলো দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো লেবু একটু রস চিপে। কারণ আমার ঘরে টমেটো নেই, আমি লেবুর রসটা একটু ব্যবহার করলাম। এরপরে আমি এলাচগুলো এরকম আস্তেই দেব, দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। চুলা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। আসলে আমি লবণটা স্কিপ করে গেছিলাম, তো আবার দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। আগে কিন্তু মাংসটা এরকম তেলের মধ্যে উল্টে উল্টে ভেজে নিতে হবে। করে পানি দিয়ে দেবো। এমনিতেই কিন্তু হচ্ছে ব্রয়লার মুরগির মাংসটা অনেকটাই নরম, তো আমি এইটুকু পানি দিয়ে কিন্তু আগে সিদ্ধ করে নেব। এখন হচ্ছে ঢেকে দেবো। আর এই তো ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। আর এই তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু দেখেন সিদ্ধ হয়ে গেছে। এই যে একবারেই নরম হয়ে গেছে। তো আর একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব। এই দেখেন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন হচ্ছে মাংসগুলো আলাদা একটা ডিশে তুলে নেব। এটা দেখেন মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে।
আমি কিন্তু ভর্তাটা বাটনাতে তৈরি করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে বা শিলপাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো এখন ভর্তাটা বানাবো। এই যে বাটনা নিয়েছি। প্রথমে শুকনো মরিচগুলো ভালো করে আগে টেলে নেব বা বেটে নেব। দিয়ে দেবো একটু হালকা করে লবণ, কারণ আমি সিদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছি। শুকনো মরিচটা কিন্তু এই যে গুঁড়ো হয়ে গেছে। এখন হচ্ছে ভেজে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে দেব। আমার কাছে কিন্তু সবথেকে বাটনার ভর্তাটাই বেশি মজা লাগে এবং স্বাদ লাগে। আমরা গ্রামের মানুষ সবসময় কিন্তু বাটনায় বেশি ভর্তা বানাই, মাঝে মধ্যে হয়তো বা শিলপাটাতে ভর্তা বানাই। এই তো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচও বাটা হয়ে গেছে। এখন হচ্ছে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো। এখন মাংসগুলো দিয়ে দেবো। মুরগির মাংস আসলে এমনিতেই অনেকটা নরম। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা করে নেওয়া হচ্ছে। একদম মিস করবেন না বাড়িতে এই মাংসের ভর্তাটা। যে কোনো মাংস দিয়ে কিন্তু ঝটপট এরকম ভর্তা তৈরি করে নিতে পারবেন। দেখেন ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। তো আমি স্বাদ বাড়ানোর জন্য একটু লেবুর রস দিয়ে দেবো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি স্বাদটা বাড়ানোর জন্য একটু দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, দিয়ে হাতের সাহায্যে মেখে নেব। খুবই স্পাইসি একটা ভর্তা। এরকম স্পাইসি ভর্তা থাকলে কিন্তু পরিবারের লোকজনও খুশি বা নিজেরাও খেয়ে অনেকটা তৃপ্তি পাবে। আর এই তো আমি ভর্তাটা এই যে ডেকোরেশন করে নিলাম একটু। চাইলে কিন্তু আপনারা বাড়িতে ঝটপট এরকম একটা মাংসের রেসিপি বা ভর্তা তৈরি করে নিতে পারেন। তো আমার ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরকম নিত্য নতুন ভর্তা রেসিপি বা রান্নার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনটা বাজিয়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।